বাবা মোবাইল ওই দেখ মোবাইল কি হয়েছে নাম্বার রুটি নিয়ে আসছি দুপুর জন্য। তো আমরা কিন্তু এখন এই গায়মান ব্রিজের উপরেই আছি দাঁড়িয়ে। দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ দুগু, এই দেখো আমিও লাগিয়েছি আর দুগুও লাগিয়েছি। হ্যালো বন্ধুরা, দুগু হ্যালো করে দাও একটু। ও না করে দিচ্ছে। যাই হোক, আবার আরেকটা ছুটির দিনে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, আমি দুগু আর সাথে পারত। তো বেরোতে বেরোতে আমাদের একটু লেটই হয়ে গেল, প্রায় 1টার মতন বাজে এখন। যাই হোক, ডিসাইড করেছি পাহাড়ে যাব। কোথায় যাব তোমরাও দেখতে পারবে। ডুগু রাস্তা দেখছে, রাস্তায় কাজ হচ্ছে, ওটাই দেখছে মনোযোগ সহকারে। ও তো আজকে বাড়িতেই সেই ঘুম দিয়ে উঠলো এখনই। আর ডুগু আজকে পাঞ্জাবি পরে বেরিয়েছে ইয়েলো কালারের। ওর ইয়েলো কালার ফেভারিট, আর ইয়েলো কালার পাঞ্জাবি পরে বেরিয়েছে ডুগু আজকে। হ্যাঁ, ও প্যান্টও পরেছে, প্যান্ট অন্য কালার পরেছে, গ্রিন কালারের। সুন্দর লাগছে ডুগুকে। তো চলো যাই আমরা। তো রাস্তায় কি হবে ট্রাফিক তোমরা দেখতেই পাচ্ছ। হ্যাঁ, ট্রাকও আছে। ট্রাক ট্রাক ট্রাক, কত ট্রাক ডুগু। হ্যাঁ, রাস্তায় বেরোলে ডুগু শুধু ট্রাক দেখবে আর ট্রাক ট্রাক। হ্যাঁ, এখন নাই, এখন ট্রাক নাই হয়ে গেছে। হ্যাঁ, সারা রাস্তায় গাড়ি দেখতে দেখতে যাবে। তবে এটা কি বাবা? এটা কি হবে বাবা? এটা কি? কে? বাস। বাস। তো গাছে পলাশ ফুল একদম ভরে আছে, গাছ ভর্তি পলাশ ফুল। সামনে গাছটা দেখো, পুরা একদম পলাশ ফুলে ভরে আছে। দারুণ লাগতেছে গাছটা, এখান থেকে দেখতে মানে খুবই সুন্দর লাগতেছে। সরস্বতী পূজা যখন ছিল তখন তো মনে হয় এত পলাশ ফুল ছিল না, এবার তো একটু আগে আগে হয়ে গেছে পুজো। কে বলো বলো মা, কি বলো? তোর একটু তোর ভাষায় কথা বল, একটু শুনি। কি বল? না তোমরা দেখো গাছটাতে ভর্তি পলাশ ফুল। পেট্রোল পাম্পে ও তেল ভরছে, আর এদিকে আমি যেন গাছটাকে একটু সামনের থেকে দেখার জন্য যদি দুটো ফুলও হাতে পাই সেই আশায়, কিন্তু হাতে পাবো না। ভর্তি ফুল গাছটাতে, কি সুন্দর লাগছে। দেখো মার ছেলে আমরা মাথার মধ্যে ফুল লাগিয়েছি ডুগু আর আমি, দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ ডুগু, এই দেখো আমিও লাগিয়েছি আর ডুগুও লাগিয়েছি। খুব সুন্দর লাগছে আমাদেরকে, বলো? দেখলাম ও মাকে দেখে ও ফুল লাগাবে। পাপা কানে কি লাগিয়েছো তুমি? হ্যাঁ পাপা কেন লাগিয়েছো কানে? মা লাগাইছে, ভালো লাগতেছে। তো আমাদের ডেস্টিনেশন হচ্ছে বঙ্কুলিং। বঙ্কুলিং যাচ্ছি, বঙ্কুলিং এর রাস্তায় যাচ্ছি এখন, দেখি ওখানে কি পাওয়া যায়। আমরা তো যাইনি আগে কখনো,
তুলসীও যায়নি, আমিও যাইনি, তো দেখা যাক ওখানে কি পাওয়া যায়। চলো এগোই আমরা। চলো। ওই 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 এরকম দুষ্টুমি করলে হবে নাকি আজকে? ও আজকে বলে বসবে না, দাঁড়ায় দাঁড়ায় গাড়ি চালাতে চালাতে যাবে। চা বাগান পাশেই। হ্যাঁ বাঘ না বাবা, বাঘ না, চা বাগান বলো। চা বাগান না, ট্রাক না বাবা। কি সুন্দর চা বাগান, রাস্তার দুই ধারে কি সুন্দর চা বাগান। কি বাঘ বাবা? একদম বাঘ না, চা বাগান তো। আমরা তো মিরিকের রাস্তা থেকে এগোচ্ছি না, মানে মিরিকের দুধিয়া যাচ্ছি, দুধিয়া হয়ে যাচ্ছি আমরা। কোথায় নামবি বল? এখানে নামবি কেন? তুই তো এমনি দাঁড়ায় আছিস। ওয়েলকাম টু মিরিক। আমরা এখন মিরিকের রাস্তায় দিকে এগোচ্ছি। সিধা চলে গেলে জানি এই রোডটার নাম জানি কি আমার একদম, কোন রোডটা? সিধা চলে গেলে জানি কোন রাস্তাটা ছিল, ওইটা তো ইসে পাংখাবাড়ি রোড। হ্যাঁ পাংখাবাড়ি রোড ছিল, আর আমরা এখন যাচ্ছি মিরিকের দিকে। টুকু বলো মিরিক। মিরিক না, মি রিক, কিক না রিক, মিরিক। হ্যাঁ গুড। হ্যাঁ কি সুন্দর রাস্তাটা দেখো টুকু। হ্যাঁ হ্যাঁ না কোনো জুজু নেই বাবা, সুন্দর রাস্তা। বাঘ আসবে, তারপরে বলো হরিণ, বলো হরিণ। হ্যাঁ শুধু বাঘ বাঘ বাঘ, জঙ্গলে তো আরো অনেক পশু পাখি থাকে। হ্যাঁ বাঘ থাকে। না বাবা কোনো নামানামি নাই, সামনে দেখো কি সুন্দর জায়গাটা, দেখো কি সুন্দর না জায়গাটা। হ্যাঁ কি সুন্দর। জুতা কই তোর? জুতা নাই কেন? আছে। কোথায় আছে জুতা? বেজনে। বাঘ দেখতে যাবো, চল আমরা চা বাগান থেকে ঘুরে আসি।
তাহলে বাঘ দেখে নিবা তুমি। চলো যাই একটু চা বাগানের দিকে। জায়গাটা খুবই সুন্দর লাগছে। কি বলে? বাঘ নিয়ে আসবে, বাড়িতে পালবে, বাঘ নিবে। কি লাগবে? আমরা তো এখন দুধিয়া পার করে এগোচ্ছি। সামনেই পাহাড়। আয়রন ব্রিজ ক্রস করছি, নিচে পিকনিক স্পট। এখানে ফায়ারিং হচ্ছে, ফায়ারিং হচ্ছে। রাস্তাটাই সোজা মিরিক যাচ্ছে, মিরিক পশুপতি হয়ে দার্জিলিং যাওয়া যায়, সীমানা হয়ে। আর আমরা যাচ্ছি বুংকুলুং। প্রথমবার যাব আজকে বুংকুলুং। কি বললা? যেহেতু এখন ড্রাই সিজন, তো ড্রাই সিজন মানে বাংলা কি? মানে শীতকাল, এখন তো বসন্তকাল। হ্যাঁ, তো হচ্ছে এই জন্য তোমার এই এখন গাছপালাগুলো শুকিয়ে গেছে, চা বাগানও এখনো মানে পাতাগুলো ঝরে পড়ে গেছে, পাতা উঠিয়ে নিচ্ছে এখন। তার জন্য তোর ভাষা তুই বুঝবি, আমি বুঝি না তোর বাচ্চা, তুই ঘুমা। হ্যাঁ, দুঃখু ঘুমাচ্ছে। হ্যাঁ, তো বুংকুলুং এখান থেকে প্রায় আর 7.6 কিলোমিটার বাকি আছে। তারপরে আছে গিয়ামন ব্রিজ আর শৌরেনি। তো আমরা তো বুংকুলুং যাবো, এখান থেকে আর বেশিক্ষণের রাস্তা না, 7.6 কিলোমিটারই। কি যে বাবা দেখছো কি সুন্দর? তোমার হাতে কি? ট্রাক। এটা তো জিপ গাড়ি। এটা তো জিপ গাড়ি বাবা। দেখা যাচ্ছে তাই না? উপর থেকে পুরো নিচটা পরিষ্কার দেখা যাচ্ছে। কি একই বাবা? কি একই? কি একই?
এই সেই আপার দুধিয়ার পিকনিক স্পট। পিকনিক স্পট কোথায় উঠছে ওরা? তুই কোথায় উঠছিস? তো বুমকুলুং তো এখান থেকে আর বেশিক্ষণ না, একটু আগে দেখা ছিল, মানে রাস্তায় আমরা দেখলাম 7.6 কিলোমিটারই বাকি আছে। তো এখানে একটা ছোট্ট ব্রিজ, ঝর্ণার মতনও আছে, কিন্তু এখন পুরোপুরি গাছ দিয়ে মানে ওই জায়গাটা ঢেকে গেছে। যাই হোক, তো আমরা এখানে একটু দাঁড়ালাম, আর এদিকে পোস্ত আর ওর বাবার সাথে দৌড়াদৌড়ি করছে। ওই দেখো, তুই কি এখানে তুই কি করছিস? কি করিস? রাস্তায় নেমে এরা এখন গাড়ি চালাবে। ডুগ্গুর গাড়ি চলছে। ডুগ্গু কি হচ্ছে? মানে কোনো ভয় ডর কিচ্ছু নাই এটা রাস্তা। হে ভগবান, কেন নামবো? কেন কি হয়েছে? চুপ করে থাকলে বাঘ আসবে, তুই কথা বললে বাঘ আসবে না কিন্তু। হ্যাঁ, চুপ করে থাকলে কথা বললে বাঘ আসবে। ওরা গাড়িতে বসে আছে। নামবো না, পরে নামবো। হ্যাঁ বাবা, ও নেমে এখন গাড়ি চালাবে রাস্তায় আবার। মজা পেয়ে গেছে না এটা? ঠিক আছে, আমরা পরে নামবো। ঝর্ণাটা পুরো পরিষ্কার দেখা যাচ্ছে না? কোন ঝর্ণা? এই জল না, যা সেখানে কি হচ্ছে? কেন ভয় লাগবে? গ্রামটার নামই হচ্ছে বুমকুলুং।
হঠাৎ করে রোদও উঠে গেল দেখলাম। এখানে অনেক হোমস্টে আছে। হ্যাঁ রিট্রিট, ইকো হাট। হ্যাঁ কি বাবা? হ্যাঁ চিক্স। কি দেখবো? ধরবো লাগে? ধরতে পারবো না তো আমি। গিয়ে ধর, যা তুই ধর। তুই ধর, যা। ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। ধর 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 ধর। যাও। কেন? ওরা কি করে দেখো, দেখো মুরগিগুলো কি করে দেখো। কি করছে মুরগিগুলো? খেলছে, খাবার খাচ্ছে। বলো। মুরগি দেখলা? ছোট ছোট মুরগি। কি বাবা, কি বললা বাবা? এদিকে তাকাও, কি বলছো? মুরগি। হ্যাঁ কি হয়েছে? মুরগি কি হয়েছে? মুরগি, হ্যাঁ ওই যে ডগো চলে আসছে, একটা ডগো। এদিকে চলো। কি হচ্ছে বাবান? বাবা ডুগু এখানে ফ্রেন্ড বানিয়েছে নাকি? তুই যে বাই। রাস্তা খুব খারাপ। হ্যাঁ এরকম রাস্তায় বাঘ থাকে তো, রাস্তা প্রচন্ডই খারাপ এই জায়গাটা। নামবো তো একটু পরে নামবো বাবা। এই যে ব্রিজ, কি হয়েছে আজকে? কোথায় নামবো আমি? কেন তুই নামবি না? তুই এখানে থাকবি, তুই এখানেই থাকবি। কি তুই কি হয়েছে? এই 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 যে ছেলে, এরকম করলে কিন্তু আর নিয়ে আসবো না। আমরা কিন্তু এখন এই গাইমান ব্রিজের উপরেই আছি দাঁড়িয়ে। জায়গাটা কিন্তু দারুণ, চারিদিকে পাহাড়, তোমরা দেখো। এই যে আমাদের কসমো করে আমরা এসছি।
মানে আমরা কষ্ট করেই সব জায়গায় যাই। আজকে ওয়েদারটা একদম ভালো না, ভীষণই মানে ওয়েদারটা খারাপ বলতে গেলে ঠান্ডা ঠিক না কিন্তু ক্লিয়ার না, এজন্য মানে ক্লিয়ার সব কিছু বোঝা যাচ্ছে না। যাই হোক এখন তো ওয়েদারটা এরকম হওয়াটাই স্বাভাবিক, নর্মাল। যাই হোক আমরা তো এখন গায়ামান ব্রিজের ওপরেই এখন দাঁড়িয়ে আছি। তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর, বাড়ি থেকে খুব একটা বেশি দূরও না, 1-1.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায়। শিলিগুড়ি থেকে 1-1.5 ঘন্টারই রাস্তা। আর ওইদিকে দেখো আরেকজনকে দৌড়াচ্ছে পুরো রাস্তার মধ্যে। মানে আজকে ওর কি হয়েছে মুডটা, মানে রাস্তায় নামবে, রাস্তায় দৌড়াদৌড়ি করবে, এইটাই হচ্ছে ওর আজকের। যাই হোক, তো বাবার সাথে গাড়ি নিয়েও খেলা করছে আর আমি একটু ভিডিও করছি। যাই হোক, তো এরপরে কোথায় যাব এখনো কিছু প্ল্যান করিনি, গাড়িতে উঠে প্ল্যান হয়ে যাবে নেক্সট কোথায় যাব। যাই হোক, আর ওইদিকে দেখো এই দুটাকে দুষ্টুমি করেই যাচ্ছে কন্টিনিউ। এটা আজকে বড় হচ্ছে, আগে তো যখন ওকে নিয়ে গাড়ি করে বেরোতাম ও গাড়িতে চুপচাপই থাকতো, তো এখন একটু একটু বড় হচ্ছে, তো এখন দুষ্টুমি শিখছে। যাই হোক, আর কি করা যাবে, বড় হচ্ছে। যেরকম প্লাস পয়েন্ট থাকে সব কিছু মাইনাস পয়েন্টও থাকে, বড় হচ্ছে একদিকে ভালো, আবার আরেকদিকে দুষ্টুমিও বাড়ছে। আর কি, এইভাবেই তো জীবন কাটবে আর কি। তো চলো আগে কোথায় যাই, তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এক্ষুনি। চলো। যাও পাপা, গিয়ে বসো, ওখানে গিয়ে বসো, যাও বসো। তুমি আমি বলছি এখানে সুন্দর করে। হ্যাঁ, রুটি নিয়ে আসছি ডুগুর জন্য। খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও পাপা, পাপা খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। উড়ি বাবা, উড়ি বাবা, বড় ট্রাক। হ্যাঁ বড় ট্রাক আসছে নাকি? ও আচ্ছা, তাই নাকি? কি করবো ওটা? না নামতে হবে না, আজকে তোমাকে এখানেই রেখে আমরা চলে যাবো এরকম করে। না নামবো না। ও এটা দিব, ও চি করে দিব আরেকবার। আচ্ছা চি চি না, ঠিক আছে। হ্যাপি আবার না আসো, চলো 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 চলো। চলো। কোথায় নামবি বাবা? নামলাম তো, হয়ে গেল তো, এখন তো আমরা বাড়ি যাবো বাবা। হ্যাঁ, বাড়িতে গিয়ে নামবো। আমাদের আজকের ট্যুর এখানেই আমাদের শেষ। বঙ্কুলুং রোড ধরে আমরা এই ব্রিজ অব্দি এসেছিলাম। এই সেই ব্রিজ। এটা নিচে যে নদীটা সেটা তো মহানন্দা, মহানন্দা না বালাসন। হ্যাঁ, বালাসন নদী। তো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। আর নতুন এখানকার রাস্তা তো কিছুটা রাস্তা খুবই খারাপ অবস্থা, ওভারঅল রাস্তা ভালো। এইখানে শুধু বঙ্কুলিং ওই জায়গাটা থেকে এই ব্রিজটা অব্দি রাস্তাটা খারাপ। তো এসির পাশে দিয়ে চা বাগান, ডুগু চা বাগান, চা গাছ। তুমি তো হাত দিয়ে চা গাছ ধরতে পারবে বাবা। একদম। তখন আমরা গেলাম না চা বাগানের মধ্যে।
আজকে ডুগু সারাদিন শুধু বাঘ, জঙ্গল দেখেই বাঘ, গাছ দেখেও বাঘ, সব দেখেই বাঘ। আজকে সবকিছুতে বাঘ দেখতে পাচ্ছে। এবার রাস্তার অবস্থা খুব খারাপ। হ্যাঁ, এক হাতে তো আমি চালাতে পারবো না গাড়ি, সেই জন্য এখন ক্যামেরাটা আমাকে তো ওই হাতে দিয়ে দিতে হবে। ওই যে সেই ব্রিজটা যার উপর আমরা এতক্ষণ দাঁড়িয়েছিলাম। যাই হোক, আমরা তখন বেরোচ্ছি, নামছি শিলিগুড়ির দিকে। আমরা এখন বঙ্কুলিং রোডে আছি। এখান থেকে শিলিগুড়ি 27 কিলোমিটার, আর আমরা অলরেডি 8 কিলোমিটার উপর থেকে নামলাম। তো টোটাল হচ্ছে বঙ্কুলিং শিলিগুড়ি থেকে হচ্ছে 27 আর এদিকে 8, 35 কিলোমিটার। আর এই রাস্তাটা যেটা সোজা উপরের দিকে চলে যাচ্ছে, এটা চলে গেল মিরিকের রাস্তা। আর আমরা এখন বাদিক দিয়ে নেমে যাব শিলিগুড়ির দিকে। তো আমাদের ব্লগ তো আমরা এখানেই শেষ করছি। আবার নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সবার সাথে। ডুগু ঘুমিয়ে গেছে, খাওয়া দাওয়া করে ঘুম। তো চলো, টাটা। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা। ডুগু ঘুমাচ্ছে, নাহলে ও টাটা দিত। টাটা। হুম।